আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব আধার কার্ডের অ্যাড্রেস কী করে চেঞ্জ করব ফোন দিয়ে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে। তো এখন আমরা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো, বা হাজব্যান্ড বা ফাদারের নাম আমরা বসাতে পারবো আধার কার্ডে। নিজে নিজে আধার কার্ডে আমরা হাজব্যান্ডের নাম আমরা এন্টার করতে পারবো। তো কী করে এন্টার করব এবং কী ডকুমেন্টস লাগবে এবং অনলাইনে কত পেমেন্ট করতে হবে সেটা আমরা জেনে নেব। তো তার আগে আমাদের অ্যাড্রেস চেঞ্জ করার জন্য একটি ফর্ম আমাদেরকে ফিল আপ করে সেখানে আপলোড করতে হয়। সেই ফর্মটা আমরা ফিল আপ করতে আগে আমরা জেনে নেব। তো ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমে আমরা ফর্মটা ওপেন করে নেব। আপনাদের কাছে একটি জেরক্স কপি থাকবে, সেটা সাইবার ক্যাফে থেকে আপনারা নিয়ে নেবেন। সাইবার ক্যাফে থেকে নেবার পরে আপনাদের সামনে এরকম একটি ফর্ম থাকবে। এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে অ্যাড্রেস চেঞ্জ করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ফর আধার এনরোলমেন্ট আপডেট। তো আপনারা যদি এনরোলমেন্ট আপডেট করতে চান আধার কার্ড, তো প্রথমে আপনারা এখানে ডেট মান্থ ইয়ার বসিয়ে দিবেন, কত তারিখে আপনারা সেটা ফর্মটা ফিল আপ করছেন, এবং রেসিডেন্ট দিয়ে দিবেন এবং আপডেট রিকোয়েস্ট করে দিবেন। যেহেতু আপনারা আধার কার্ড আপডেট করতে চাইছেন এবং আপনাদের যে আধার কার্ডটা অ্যাড্রেস চেঞ্জ করতে চাইছেন বা কারেকশন করতে চাইছেন, সেই আধারের নম্বরটা আপনারা এখানে এন্টার করে দেবেন এবং ফুল নেম দিয়ে দিবেন, আধারে যে নেমটা রয়েছে। এবং আপনারা যদি ফাদার্স নেম বসাতে চান তো ফাদার্স নেম লিখে দেবেন, বা হাজব্যান্ড নেম যদি বসাতে চান তো হাজব্যান্ড নেমটা আপনারা বসিয়ে দেবেন। আধার কার্ডে যে নামটা আপনারা বসাতে চান সেই নামটাই আপনারা এখানে এন্টার করবেন। লেখার পরে এই ঘরগুলো আপনারা ফাঁকা ছেড়ে দেবেন এবং ভিলেজ, টাউন, সিটি আপনারা যে কোনো একটি লিখে দেবেন। ভিলেজের নাম লিখে দেবেন এবং পোস্ট অফিসের নাম এখানে লিখে দেবেন। লেখার পরে সবগুলোই বড় অক্ষরে লিখবেন এবং ভালোভাবে ঘরের মধ্যে আপনারা লিখে দেবেন, কাটাকাটি যেন না হয়। এবং ডিস্ট্রিক্টটা আপনারা এখানে এন্টার লিখে দেবেন। লেখার পরে আপনারা সিলেক্ট করবেন। স্টেটটা আপনারা এখানে W.B লিখে ছেড়ে দিলেই হবে, ফুল না লিখলেও হবে। এবং আপনারা এখানে পিনকোড বসিয়ে দেবেন আপনাদের, এবং ডেট অফ বার্থ যে আধারে রয়েছে সেই ডেট অফ বার্থটা আপনারা এখানে এন্টার করে দেবেন। এখানে সঠিকটাই দিবেন, যে নামটা বা যে হাজব্যান্ডের নাম বা ফাদার্স নাম আপনারা এন্টার করতে চাইছেন সঠিক নামটাই আপনারা দেবেন এবং অ্যাড্রেসটাও সঠিক দিবেন। এবং যার আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করতে চাইছেন তার যদি সিগনেচার করতে পারে তো সিগনেচার করবেন এখানে, অথবা থাম্ব দিয়ে রেখে দেবেন। এবং একটি পাসপোর্ট সাইজ কালার ফটো আপনার এখানে আঠা দিয়ে বসিয়ে দিবেন। বসানোর পরে আপনারা নিচের দিকে একটু স্ক্রল করবেন, সার্টিফিকেট ডিটেলস টু বি ফাইলড বাই দ্য সার্টিফিকেট অনলি। তো এখানে আপনারা আপনাদের পঞ্চায়েত অফিসের মুখিয়া, যেটা প্রধান বলে, বা এমপি এমএলএর বা হাই স্কুল বা হাই মাদ্রাসা শিক্ষকের সিগনেচার লাগে। তো আমরা অনেক সময় আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধানের আমরা দিয়ে থাকি। তো আমরা গ্রাম পঞ্চায়েতের এখানে টিক চিহ্ন করব। টিক চিহ্ন করার পরে গ্রাম পঞ্চায়েতের প্রধানের আমরা নাম লিখে দেব এবং তার অ্যাড্রেস লিখে দেব এবং তার কন্ট্যাক্ট নাম্বার আমরা এখানে এন্টার করে দেব। করার পরে আমরা নিচে এই যে ঘরটা রয়েছে এখানে তার সিগনেচার এবং সিল নিয়ে নেব, এবং উপরে যা আমরা পাসপোর্ট সাইজের একটি কালার ফটো আমরা এখানে আঠা দিয়ে বসিয়েছিলাম, তো সেইখানেও কিন্তু প্রধান সাহেব একটি সিগনেচার এবং একটি সিল দেবে। তো এইভাবে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন। এবং এই ফর্মটা কোথায় আপলোড করবেন সেটা আমরা জেনে নেব। তো ফর্মটা আপলোড করার জন্য এবং আধার কার্ড অ্যাড্রেস চেঞ্জ করার জন্য প্রথমে আমরা ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমরা সার্চ বারে সার্চ করে নেব UIDI লিখে। সার্চ করার পরে নিচের দিকে স্ক্রল করব এবং আধারের অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের সামনে চলে এসেছে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। আমরা প্রথমে আমাদের নিজের সুবিধা মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব। তো আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। আমরা নিচের দিকে স্ক্রল করব এবং আপডেট ডেমোগ্রাফিক ডাটা অ্যান্ড চেক স্ট্যাটাসে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। আমরা লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড খুলে আসবে। এন্টার আধার নম্বর, যে আধার আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে চাইছেন এবং ফাদার্স বা হাজব্যান্ডের নাম চেঞ্জ করতে চাইছেন, আপনারা এখানে এন্টার করবে আধার নম্বর এবং
এই ক্যাপচার কোডটা আপনারা এখানে এন্টার করবেন এবং লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। তো আমি প্রথমে আধার নম্বর এবং ক্যাপচার কোড এন্টার করে দিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। নম্বর এবং ক্যাপচার কোড এন্টার করার পরে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করব এবং আধারের সঙ্গে যে মোবাইল নম্বরটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে, সেই মোবাইল নম্বরের ওটিপিটা আমরা এখানে এন্টার করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে একটা ওটিপি গেছে, সেই ওটিপিটা আমরা এখানে এন্টার করব। এন্টার করার পরে কারোর যদি কিছুক্ষণ টাইম লাগে ওটিপি যেতে, তো একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনারা ওটিপিটা পেয়ে যাবেন। ওটিপিটা এন্টার করার পরে লগ ইন বাটনে আপনারা ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করলেই আপনাদের সামনে আপনাদের আধারের ফুল প্রসেস খুলে যাবে। আপনারা কি করে অ্যাড্রেস চেঞ্জ করবেন এবং ডকুমেন্টসটা কি করে আপলোড করবেন। তো অ্যাড্রেস আপডেট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এবং অ্যাড্রেস আপডেটের জন্য আপনারা দুটি পদ্ধতিতে আপনারা অ্যাড্রেস আপডেট করতে পারবেন। প্রথমটি হচ্ছে আপডেট আধার অনলাইন এবং হেড অফ ফ্যামিলি বেসিক অ্যাড্রেস। আপনার ফ্যামিলির হেড যে রয়েছে তার আধার কার্ডে যা অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা আপনাদের আধার কার্ডেও আপনারা বসাতে পারবেন। তো আমি অনলাইনের মাধ্যমে অ্যাড্রেস চেঞ্জ করব। তো আপডেট আধার অনলাইনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে প্রসেস টু আপডেট আধারে ক্লিক করব এবং আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেসে আমরা ক্লিক করা রয়েছে। আগে অনেক হতো নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার অনলাইনের মাধ্যমে আমরা চেঞ্জ করতে পারতাম, এখন শুধু অ্যাড্রেসটাই চেঞ্জ করতে পারবো আপডেট। তো প্রসেস টু আপডেট আধারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নেক্সটে ক্লিক করব এবং আমাদের সামনে চলে এসেছে ফুল আমরা কি করে বসাতে পারবো। তো কেয়ার অফ যেখানে রয়েছে আপনারা হাজব্যান্ড বা ফাদার্স নেম আপনারা এখানে এন্টার করবেন কেয়ার অফে এবং আপনারা নিচে সব পূর্ণ অ্যাড্রেস দিয়ে দেবেন, যে নতুন অ্যাড্রেসটা আপনারা আপডেট করতে চাইছেন সেই অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনারা নেক্সট করবেন এবং এখানে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে, সাপোর্টিং ডকুমেন্টস। তো আপনারা প্রথমে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপটা সিলেক্ট করে নেবেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বাই গেজেট অফিসার এনওএস ডিপার্টমেন্ট প্রজেক্ট, এখানে আপনারা ক্লিক করবেন। আর আপনারা যদি এমপি এমএলএ যদি বা মিউনিসিপ্যালিটি যদি নিয়ে থাকেন, ফর্মটা ফিল আপ করে থাকেন, সিগনেচার করে থাকেন, তো আপনারা এখানে সিলেক্ট করবেন। বা হেড অফ দ্য এডুকেশনাল স্কুলের যদি আপনাদের হেডমাস্টারের যদি সিগনেচার নিয়ে থাকেন তো সেখানে ক্লিক করবেন। তো আমরা যেহেতু প্রধানের সিগনেচার নিয়েছি, তো আমরা উপরের দিকে যা রয়েছে সেখানে আমরা টিক করব। আমরা নিচের দিকে স্ক্রল করব এবং আপনাদের ডকুমেন্টসটা আপলোড করে দেব। ডকুমেন্টস আপলোড করার জন্য ভিউ ডিটেলস অ্যান্ড আপলোডে ক্লিক করব এবং কন্টিনিউ টু আপলোডে ক্লিক করব। দিয়ে আমাদের ফাইলে চলে যাবে, আমরা চুজ ফাইল করে নেব। ফাইল করার পরে আমাদের আপলোড হয়ে যাবে এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে আমাদের পেমেন্ট করতে হবে 50 টাকা। অনলাইনের মাধ্যমে আমরা ইউপিআইয়ের মাধ্যমে বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা অনলাইনের মাধ্যমে আমরা টাকাটা পেমেন্ট করব এবং টাকাটা পেমেন্ট করার পরে 1 দিন থেকে 2 দিন বা 4 দিনের মধ্যে আপনাদের আধার কার্ডের আপডেট হয়ে যাবে। অ্যাড্রেস বা হাজব্যান্ড বা ফাদার্স নেমটা আপনারা আপডেট করতে পারবেন। তো এইভাবে খুব সহজেই 2 থেকে 4 দিনের মধ্যে আপনারা বাড়িতে বসে আধারের অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন এবং কি করে ফর্মটা ফিল আপ করবেন সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।